তো আপনারা বর্তমানে কিন্তু একটা সমস্যায় পড়ে গেছেন বা কনফিউশনে পড়ে গেছেন। সেটা হলো যে আপনারা এইখানে যে আমরা ডেইলি গেমে যাই, ডেইলি গেমে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পেয়ে গেছি যেখানে ফ্র্যাঙ্ক রাইকার্ডের একটা 103 রেটের একটা ডিএমএফ আছে, তাও আবার অ্যাঙ্কর ম্যানে। তো কিছুদিন আগে আবার আমরা একটা পেয়ে গেছি, সেটা হলো যে আমরা একটা চান্স ডিল থেকে মানে ফ্রি চান্স ডিল থেকে অনেকে বিগ টাইম একটা রাইকার্ড পেয়ে গেছি। তখন এই যে ডেইলি গেমের রাইকার্ড আর আমাদের যে আমরা কিছুদিন আগে যে একটা পাইলাম যে বিগ টাইম একটা রাইকার্ড আছে, আমি দেখাইছি যে আমার টিমে আসছে সে, আমি তারা পেয়ে গেছি ফ্রি স্পিন মাইরা যে এই যে রাইকার্ড। তো এই রাইকার্ডের মধ্যে আপনি কাকে খেলাবেন অথবা কে বেশি বেটার, এইটাই জানাবো আজকে এই ভিডিওতে। যারা মূলত কয়েন পারচেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পেয়েছেন, তারা তিন্নি গেমিং শপ, এই শপ থেকে যায় কয়েন পারচেস করতে পারবেন। এটা 100% ট্রাস্টেড একটা শপ, এইখানে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। তো এই কয়েন কেনার পারচেসের ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো, এখানে যে আপনি কয়েন কিভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন। তো এই শপ থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না, তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতেছে। তো চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো বিগ টাইম যে রাইকার্ড আছে এর এইজ হলো 28। তো এই অর্কা স্টেটের একটা প্লেয়ার। তো এই মূলত ডিএমএফ ওভারঅল রেটিং 102। তো এখানে আপনার দেখেন আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস 78, দেন আপনার বল কন্ট্রোল 84, দেন আপনার মনে করেন টাইট পজিশন 82, লো পাস 89, লফটেড পাস 86, অসাধারণ। দেন আপনার হেডিং আছে 80, দেন আপনার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে 89, ট্যাকলিং আছে 95, অ্যাগ্রেশন আছে 93, দেন আপনার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আছে 93, দেন এখানে আপনার স্পিড আছে 85, দেন কিকিং পাওয়ার 90, দেন আপনার জাম্পিং 8, দেন ফিজিক্যাল কন্ট্যাক্ট 82, দেন আপনার ব্যালেন্স স্ট্যামিনা 70 90। অসাধারণ একটা স্ট্যাটস, মানে বি স্ট্যাটাস ডিএমএফ হিসাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই মূলত অর্কাস্ট্রেটর মানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেয় ডিফেন্সিভ দেয়া, এরা আপনি জাস্ট ডিপ লাইন দিলে আর মানে অ্যাঙ্কর ম্যানের মতো খেলবে আর কি। তো এটা এখন আমরা যে আরেকটা ফ্র্যাঙ্ক রাইকার্ডের কার্ড পেয়ে গেছি, সেটা হলো ডেইলি গেম থেকে, এটা 103 রেটেড। তো সেইটার যে ফুল বিল স্ট্যাটস দেখি, তো এইটা হবে কিছুটা এইরকম, যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস 72, বল কন্ট্রোল 79, ড্রিবলিং আপনার 76, টাইট পজিশন 78, লো পাস 89, লফটেড পাস 86, মোটামুটি একই। হেডিং 80, তারপরে আপনার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 93, দেন আপনার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হলো 93, দেন আপনার ট্যাকলিং হলো আপনার 93, দেন আপনার অ্যাগ্রেশন 89, স্পিড 83, দেন আপনার অ্যাক্সিলারেশন 77, কিকিং পাওয়ার 90, জাম্প 82, ফিজিক্যাল কন্ট্যাক্ট 92, দেন আপনার ব্যালেন্স স্ট্যামিনা 72 92। তো এইটা হলো আপনার মানে আপনার যে ইপিক যে রাইকার্ড আছে তার স্ট্যাটস। তো এখন আমরা যদি দেখি যে এই দুটোর মধ্যে কে বেটার, আমরা যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তো কম্পেয়ারটা হবে কিছুটা এইরকম। এই কম্পেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কে ভালো কে খারাপ। তারপরে আমি আমার ডিসিশন আপনাদের বলে দিব যে আপনার কাকে খেলানো উচিত। কম্পেয়ারটা হবে কিছুটা এইরকম, যেখানে আপনার বিগ টাইম রাইকার্ডের অফেন্সিভ অ্যাওয়ারনেস 77, দেন আপনার 72 আছে ইপিকের। তো এখানে বিগ টাইম আইগায় আছে। তো এখানে বল কন্ট্রোল আছে 79 আছে হলো আপনার ইপিকের, দেন 84 আছে আপনার বিগ টাইম কার্ড। দেন এখানে ড্রিবলিং আছে আপনার 76 আছে আপনার ইপিক প্লেয়ারের, আর দেন 76 আছে মানে বিগ টাইম, দুটো সমানই আছে। টাইট পজিশন আছে আপনার এই 78 ইপিকের, আর 82 আছে আপনার বিগ টাইম। এখানে লো পাস 90 আছে হলো আপনার ইপিকের, আর 89 আছে হলো আপনার বিগ টাইম কার্ডের। তো এখানে ইপিকটা কার্ডটা আগায় আছে। 85 লফটেড পাস এখানে আপনার ইপিকের, আর 87 হলো আপনার বিগ টাইম। তারপর হেডিং আছে আপনার ইপিকের 80, আর আপনার বিগ টাইমেরও 80, যেটা সেমি আছে। এটা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে 92 আপনার ইপিকের, এটা মনে করেন তিন আগায় আছে আপনার বিগ টাইমের কার্ডের থেকে। অ্যাওয়ারনেস ছিল আগেরটা, এটা হলো ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট। এখানে 93 আছে আপনার ইপিক প্লেয়ার, আর 94 আছে আপনার বিগ টাইমের। এখানে বিগ টাইম কার্ডটা আগায় আছে। ট্যাকলিং আছে 92 আপনার ইপিকের, আর 95 আছে আপনার বিগ টাইম। এটা বিগ টাইম অনেক আগে আছে, 3 আগে আছে। অ্যাগ্রেশন আছে 99 93, এখানে বিগ টাইম আগে আছে। দেন আপনার কিকিং পাওয়ার আছে 90 ইকুয়াল আছে। স্পিড আছে 80 84। এখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট 91 আছে আপনার এপিক প্লেয়ার, 80 আছে আপনার বিগ টাইমের। তো এখানে আপনার এপিক প্লেয়ারটা আগে আছে। জাম্প আছে 81 আপনার এপিকের, আর 80 আছে আপনার বিগ টাইমের। 92 আছে স্ট্যামিনা আছে আপনার 92 আপনার এপিক প্লেয়ার, আর 90 আছে আপনার বিগ টাইমের। তো এইটাই হলো এদের মধ্যে মানে আপনার পার্থক্য। এখন কথা হইলো যে আপনার কারে পছন্দ হয়েছে। আমার তো পার্সোনালি স্ট্যাটসের দিকে আমি মানে বিগ টাইম যে রাইকার্ড আছে, তো এরই পছন্দ করতেছি। আমি এর দিয়ে খেলা দিচ্ছি ভাই, মানে সরি ডিএমএফ অসাধারণ ডিএমএফ। এর যে পারফরমেন্সটা পাইতেছে আমি কখনোই ভাবি না যে বিগ টাইম এত পুরোনো একটা কার্ডের পারফরমেন্স এত ভালো হবে। পুরো 100% 102% স্যাটিসফাইড ভাই এটা দিয়ে। এখন জানি না এটা কেমন হবে, কিন্তু এটা একটা প্রবলেম আছে, যেটা হলো অর্কাস্ট্রেটর অ্যাঙ্করম্যান ইজ দ্য বেস্ট ফর ডিএমএফ। আপনি অ্যাঙ্করম্যান খেলাইতে পারেন, আপনি অ্যাঙ্করম্যান চয়েস করেন, কিন্তু আপনি এই অর্কাস্ট্রেটরে অ্যাঙ্করম্যানে পরিবর্তন করে নিতে পারবেন। সেটা হলো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, যে আপনি ওই ডিপ লাইন যদি দেন সেম অ্যাঙ্করম্যানের মতোই কাজ করে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আপনি এই দুইটা থেকে যে কোনো একটা খেলাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে বিগ টাইম কার্ড পেয়ে পছন্দ হয়। কিন্তু আপনি যদি বলেন আপনি কোনটা খেলাবেন, আমি বলি যে আপনি অ্যাঙ্করম্যান ইপিক যে ডিএমএফ আছে ওইটাই খেলান, কিন্তু আমি বিগ টাইমটা ইউজ করবো। আমি আপনাদের সাজেস্ট করতেছি অ্যাঙ্করম্যানটাই খেলান। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও হলে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকন, অসংখ্য ধন্যবাদ।